ঝাড়গ্রামে বিজেপির নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। জেলা সভাপতির পদ নিয়ে ফের বিতর্কের ঝড়। ঝাড়গ্রাম জেলার সভাপতির পদে তুফান মাহাতোকে পুনরায় নিযুক্ত করার পর থেকেই ঝাড়গ্রাম জেলা বিজেপির অভ্যন্তরে ক্ষোভের আগুন আরও প্রবল হয়ে উঠেছে। 3 বার জেলা সভাপতি হিসেবে দায়িত্বে থেকেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তুফান মাহাতো, এমনটাই অভিযোগ দলের। 2021 সালের বিধানসভা নির্বাচন, 2022 সালের পৌরসভা নির্বাচন এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি কার্যত শূন্য। এমনকি সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনেও ঝাড়গ্রাম থেকে একটি আসনও দখল করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বদের প্রত্যাশা ছিল এবার হয়তো একজন শক্তিশালী দাপুটে জেলা সভাপতি পাবেন তারা, যিনি সংগঠনকে নতুন উদ্যমে গড়ে তুলতে পারবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে আবারও তুফান মাহাতোকে জেলা সভাপতি হিসেবে ঘোষণা করে বিজেপির রাজ্য নেতৃত্ব। ফলে দলের অভ্যন্তরে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধতা প্রকাশ্যে চলে আসে শুক্রবার ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায়, যেখানে দুটি বেসরকারি হোটেলে পৃথকভাবে বিজেপির নেতাকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেন। একটি অনুষ্ঠানে বিক্ষুব্ধ নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই তারা কার্যত রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, জেলা সভাপতির পদে পরিবর্তন না এলে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে। অন্যদিকে তুফান মাহাতোর নেতৃত্বে আরেকটি হোটেলে অনুষ্ঠিত হয় ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। সেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম। সংবাদ মাধ্যমের কাছে তুফান মাহাতোকে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। রয়েছে বলতে মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে পরম বৈভবশালী ভারতবর্ষ গঠনের যে উদ্দেশ্য, আজ তার উপরে আঁচ ফেলার জন্য পাকিস্তান যে ইসলামিক টেরোরিস্ট দিয়ে আমাদের ভারতের উপরে আঘাত করেছে, আর এদিকে হিন্দু বেছে বেছে যে মোথাবাড়ি থেকে শামশেরগঞ্জ যে বাংলাতে হত্যা চলছে হিন্দুদের, এই নারকীয় যে ঘটনা, তার প্রতিবাদে আমাদের কার্যকর্তারা টগবগিয়ে ফুটছেন। তাদের জন্য কর্মসূচি রাস্তায় রাস্তায় নামতে চান। আজ বাংলা যে হিন্দুর একমাত্র যে মাদার ল্যান্ড, তা থাকবে কিনা এই সংকটের দিনে রয়েছে। তো এই সংকটের দিনকে যে আমরা দেখতে পাচ্ছি কালো মেঘ, তাতে আমাদের কার্যকর্তারা বুঝতে পারছেন না এই সময় কেন ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নামছে না বা কোনো রূপরেখা নিচ্ছে না। বিগত দিনে আমাদের যে সকল সভাপতি ছিলেন, তার আমলে যে সকল কার্যকর্তারা কাজ করেছেন, বর্তমান যে জেলা সভাপতি পুনর্বার তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, তার আন্ডারেও কাজ করেছেন। কিন্তু এই বর্তমান যে জেলা সভাপতি, তার যে অযোগ্যতার কারণে কোনো কর্মসূচি নেই, তাদের কোনো সম্মান নেই, তাদের ঠিকমতো জায়গা দেওয়া হয় না, তাদের কাজের কোনো সুযোগ নেই, বেড়ি পরিয়ে রেখে দেওয়া হয়েছে, কোনো ঠিকভাবে কোনো ফান্ড আবন্টিত করা হয় না সমস্ত ইলেকশনগুলোতে। এই যে চারদিকে তার একটা যে অদ্ভুত ধরনের তার ছড়ি ঘোরানোর মানসিকতা এবং স্বজন পোষণে সেই 5 থেকে 4 জনকে নিয়ে তিনি জেলা সভা চালাচ্ছেন, জেলার যে সকল দায়িত্ব, এর বিরুদ্ধে সোচ্চার হয়ে পুরাতন কার্যকর্তারা আমরা আজকে 7টি বিধানসভা থেকে প্রায় এই নগরের এই গেস্ট হাউসে আমরা একত্রিত হয়েছিলাম এবং পূর্ণ আস্থা রেখেছি আমাদের মাননীয় সুকান্ত দা, যে রাজ্য সভাপতি রয়েছেন, শ্রদ্ধেয় দিলীপ দা, শ্রদ্ধেয় শুভেন্দুবাবু, তাদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে তাদের এই লড়াইকে সম্মান জানিয়ে, যে যেখানে আমরা রাজ্যেভাবে লড়াই দিতে পারছি, আজ আমার জেলা বারবার প্রতিটা ইলেকশনে কেন হারছি, এই প্রতিদান স্বরূপ কার্যকর্তারা যাতে দিশাহীন হয়ে অন্য পার্টিতে না চলে যায়, তারা অন্য কোনো দলে না এগিয়ে যায়, তাদেরকে সংঘবদ্ধ রাখার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি। পৃথকভাবে বলতে দেখুন, আমরা এটা বার্তা দিতে চাই শ্রদ্ধেয় রাজ্য নেতৃত্বকে, শ্রদ্ধেয় কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের যে সকল জুঝারু নেতৃত্ব, যে সকল কার্যকর্তা রয়েছেন মাটির সাথে জড়িয়ে, যারা কাজ করে এসেছেন, যারা খেটে করে পঞ্চায়েত জিতিয়েছিলেন, যারা খেটে করে লোকসভা জিতিয়েছিলেন, সেই সকল কার্যকর্তাদের আজ ঘরে বসিয়ে রাখা হয়েছে। তাদেরকে মাঠে নামানোর জন্য এই অযোগ্য সভাপতিকে অবিলম্বে যাতে বাতিল করে নতুন এক যোগ্য সভাপতিকে আনা হয় এবং এই আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করে জঙ্গলমহলে আবার জয়ের পতাকা ওড়ে, এই জন্যই আমরা এগোতে চাইছি। আমাদের পাশেই তো সভাপতি একটা মিটিং করেছেন, সে বিষয়ে কি জানেন? দেখুন, আমরা শুনলাম, আমরা ঠিক দেখিনি, তবে যেটুকু খবর পেয়েছি এটা আমাদের ভারতীয় জনতা পার্টির ইতিহাসে বিরল। আমাদের এই ঝাড়গ্রাম জেলার পক্ষে এই ইতিহাস বিরল। কেন বলুন তো, আমাদের বিশাল একটা সভাকক্ষ রয়েছে, যে সভাকক্ষে আমরা সমস্ত সভা আজ পর্যন্ত হয়ে এসছে। উনি হঠাৎ করে আমরা যেখানে সম্মিলিত হয়েছি, এই ব্রাত্য কার্যকর্তারা যাদেরকে কোনো কাজের সুযোগ দেওয়া হয় না, তিনি কি ওটাকে ওয়াচ করতেই এসেছিলেন নাকি যে খবর পেয়েছিলাম সেই মোতাবেক? তো খবর নিয়ে দেখতে হবে, আমরা তা নিয়ে ভাবছি না। আমরা ভারতীয় জনতা পার্টিকে কীভাবে সুসংবদ্ধ করব, এখানে শক্তি আরও জোগাড় করব, তা নিয়েই আমরা পথে নামছি। এটাই আমাদের আগামী কর্মসূচি। সংখ্যা তো আপনাদের এখানেই বেশি, তাহলে কি বিক্ষোভের সংখ্যাটা বেশি?
তার সংখ্যা দেখুন, যেখানে কার্যকর্তা যেখানে কাজ পাবে, তার কাজ করার সুযোগ থাকবে পার্টিতে, সেখানেই সংঘবদ্ধ হবে। এটা আমরা কোনো গুনছি না যে এখানে কম ওখানে বেশি, এটা না। যেখানেই কাজ করতে পারবে, যারা ভারতীয় জনতা পার্টির দ্বারা এই সরকারকে পরিবর্তন করতে চায়, মমতা সরকারকে, তারা এখানে সংঘবদ্ধ হবে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি ভূঁইয়া। আমি ভারতীয় জনতা পার্টির পূর্বতন স্পোক্সম্যান অর্থাৎ প্রবক্তা ছিলাম এবং টিচার সেলের কো কনভেনার ছিলাম। আজকে ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকরজিকে বঞ্চিত করে রেখেছিলেন, সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল এখানে। আজকে ঝাড়গ্রামের যেখানে আপনারা এই সভা করছেন, তার ঠিক পাশে যে একটি বেসরকারি আবাসন সেসব রয়েছে, বিষয় নিয়ে আমার কিছু জানা নেই। বিক্ষুব্ধ বলে তারা দাবি করছে, তারা আমার জানা নেই সেসব বিষয় নিয়ে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।